হানকি সারা বছর মন নাকি খুলা পড়ে। তো যদি খুলা পড়ে যায়, পিছন দিকে দেখ। হে আবে দাদা চাচা, আবে দেখলে কার কীর্তি, সুন্দর মাইরি দেখতে যেন কৃষ্ণ। হে আজকে কিন্তু শালা হাকি শান বাংলায় আজকে কিন্তু একটা জিনিস খুব সুন্দর লেগেছে। কি বলুন তো, যত লোক খেলতে এসেছে রাধা কৃষ্ণ সেজে এসেছে, সেই কৃষ্ণ একটা এখানকে এসে গেছে। আবে কি করে এলো? তোরে কে তৈরি করছে একবার বলতো? আমাকে তো একটা কারিগর তৈরি করেছে। কারিগরটার নাম? আমার পিতার নাম শুনবি? বলো। ঈশ্বর যুগল পাল। বাবা মাথায় থাক। এই তোরে কে বানিয়েছে? তোরে কোন কারিগর বানাইছিল? তাই নাকি? তোরে কোন কারিগর বানাইছিল? এমন লেখা জনতা ও তোর বেঁচে গেল, ফেটে গেল, বেঁচে গেল কারিগরা, বেঁচে গেল কারিগরা। কোন কারিগর বানাইছিল? কোন কারিগর বানাইছিল? তোর এমন লেখা জনতা বাজিয়ে গেল, ফেটে গেল, বাজিয়ে গেল কারিগরা, বাজিয়ে গেল কারিগরা, বাজিয়ে গেল কারিগরা, বাজিয়ে গেল কারিগরা, বাজিয়ে গেল কারিগরা। তোর কোথায় ফেসে গেছে? ভিতরে মনে ফেটেইছে। রক্ত পড়েনি তো? না রক্ত পড়েনি, মুছে নিচ্ছিস? এই তোদের কি হয়েছে বল? কই আমাদের তো কিছু হয় না। তাহলে কাঁদছিস কেন? তুই হানকে ছেলে কেঁদেছিস? শোন, নদীর ধারে ঘুরতে এসেছিলাম, হ্যাঁ অদূর থেকে যেন ভেসে আসছে কন্দনের রোল। তাই তো বলছি বাঙাল কাঁধে রে কাঁধে। আর নদী ধারের একটি অপূর্ব কাহিনী আমার মধ্যে রয়েছে। কি দেখেছিস বলবো? বলো। তাহলে মন দিয়ে শ্রবণ কর। আচ্ছা, দাঁড়া, বলার আগে একটা জিজ্ঞাসা করি, এই বৌদিটার গালে হাত কে? বৌদি চিন্তায় পড়ছে। তুমি আচ্ছা, কি অভি তোকে কিছু জিজ্ঞাসা করছি, তুই সব কথা খালি ফুটকাটু করে বলতো না। তোমার উপরে কোনো রাগ নেই, সন্ধ্যাবেলা দেয়নি, সকালবেলা দিবে বলছে। গালে হাত দিবার দরকার নেই, আজকে রাস পূর্ণিমা। না না, ওদের গাটার লাগেনি, ওদের গাটার লাগেনি। ও সে সকালবেলা গাটার গাটার গাটার। এই কি দেখেছিস? তাহলে বলি ওই অদূরে। হ্যাঁ তাহলে বলছি শোন, ওই না ওই না মায়া নদীর চরে পেখম তুলি ময়ূর কেমন ওরে নাচে রে, কি অপরূপী দেখলাম সাগরে, আয় রে মায়া নদীর চরে, সাপের মন হই ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে রে, কি অপরূপী দেখলাম সাগরে, আয় রে বছরে একটা নারী মাঝে কাটাই স্মৃতি, ওরে মাঝে ছেলে গোপনি কইরা বাড়াইল তীরে, কি অপরূপী দেখলাম সাগরে,
বাপে তারে দেয় না জনম। জন্ম দিল পরে ছেলের যখনই জন্ম হইল মা ছিল না ঘরে রে, ইয়া পরে দিতে গেলাম সাগরে। দেখলাম সাগরে হাইরে মায়া নদীর জলে ওলে খাদের মাঠ হইলে গিরিত ময়ূরীকে বইলা ছেড়ে প্রিয় পরবে দেখলাম সাগরে। তুই পড়াশোনা করেছিস? আমি পড়াশোনা না করলে সে বলতে পারি? আচ্ছা তুই যদি এত কিছু বললিস, কত কিছু ভালো মন্দ কথা বললি, হ্যাঁ দুটা বাজে কথা বলছিস। কি বাজে কথা বলিস? তুই বলিস না। কি বলছি বল? কি বলেছি বলবো? বল। মায়া নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে রে। তারপরে কি তামাশা দেখলাম আহারি। তারপরে তারপরে বলবো 80 বছরের একটা নারী। একবারে চুপ। চুপ করবো? হাই ঠাকুর 80 বছরের একটা নারী মধ্যিক্ষণে কাটাই স্মৃতি, আচ্ছা মায়ে ছেলে পেঁচ লাগাইলো, জমাইলো পিরিতি। আর কি মাথা খারাপ না? ঠিক আছে, আমার মাথা খারাপ হয় না। 80 বছরের একটা নারী মাঝে কাটাই স্মৃতি, মায়ে ছেলে গোপন কইরা বানাইলো পিরিতি। এই 80 বছর নয়, স্বয়ং মহামায়া দুর্গা তার ছেলের সঙ্গে রতিক্রিয়ায় মগ্ন হয়েছিল। ময়ূরী বেটা জানতে পেরে ওদের মিলনের পথে বাধা দিয়ে দেয়, ওদের আর সম্ভব হয় না। তোদের পশ্চিম বাংলার এই জন্য গতি খুব খারাপ। কেন বলতো? সালাম মা ছেলে প্রেম করে রে। অবশ্যই দেশের পরিস্থিতি। ওই তুই কান্টি খাচ্ছ না, কে খাচ্ছে রে? দেখবি ঠক্কর দেবো, এক ঠক্করে 4-5টা চুল তুলে দেবো। এটা মেনে নিলাম। বাপে তারে দেয় না জন্ম, জন্ম দিল পরে। ছেলের যখন জন্ম হইল মা ছিল না ঘরে। এইবার মারলে রাগ যাবে? এই শোন, তার মা ঘরে নাই, কচির জন্ম হয়েছে। এই তুই তপবন শুনেছিস? তপবনে একজন মুনি ছিল। সে মুনিটার নাম বল। বলবো? বল। বাল্মীকি। বাজে কথা বল। আবার বাল্মীকি। তুই চুলমিকি বল না, বাল্মীকি। বাজে কথা নয়। আমি বাজে কথা বলেছি? বাল্মীকি মুনি। আরে বাল বলিস না। আরে বাল মানে তুই চুল। চুল। বাল মানে তো চুল। এবার বল। এই তুই কি ঝালাইছু? এই বাল্মীকি মুনি কুশের জল ছিটিয়ে কুশের জন্ম দিয়েছে। ও সেই লব কুশের রামায়ণের লব কুশ। আর সীতামা বাড়িতে ছিল না। ও বুঝতে পেরেছিস? তোরা কোথা থেকে এসেছিস? হ্যাঁ, কোথা থেকে এসেছিস? আমরা পূর্ব বাংলা। এই মায়েদের মুখে শুনেছি। হাই দেখো ঠাকুমাটা ঘুমিয়ে গেছে। আর প্রদীপদা, আপনি একটু শাস্ত্রের কথা বলুন না। আমি পুটান গান শুনতে চাই, তোমরা শুরু করো। শুরু করব। হ্যাঁ। হে আল্লাহ, খোদা তাআলা, মুহাম্মদ রাসূল। হে আল্লাহ, খোদা তাআলা, মুহাম্মদ রাসূল। ওরে হে আল্লাহ, খোদা তাআলা, মুহাম্মদের গুলবাগিচায় ফুল কত ফুল গে, মুহাম্মদের ফুলবাগিচায় ফুল কত ফুল গে, মুহাম্মদের গুলবাগিচায় ফুল কত ফুল গে, মুহাম্মদের ফুলবাগিচায় ফুল কত ফুল গে। হে আল্লাহ, খোদা তাআলা, মুহাম্মদ রাসূল। কি বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, কি বিনতে দুইটি কুসুম হিন্দু
সত্যপীঠ আজি মুশকিল আসান করো দয়াল সত্যপীঠ আজি মুশকিল আসান করো দোহাই মানিক আজি মুশকিল আসান করো দোহাই মানিক ওরে কবরে দিদি বালা কবরে দিদি তমলুক মানিক তলাতে মানিক পীরের থান তমলুক মানিক তলাতে মানিক পীরের থান আজ মানিক পীরে থান সেই থানেতে মামাসিরা করে সিনিদান গাজে মুশকিল আসান করো দয়াল সত্যপীর গাজে মুশকিল আসান করো পীর সত্যপীর পীর নাই গো ঘরে আজ পীর নাই ঘরে ওরে পীর সত্যপীর পীর নাই গো ঘরে আজ পীর নাই ঘরে আমার ঢাকা মাথায় দিয়া পীরি বেগুন চুরি করে গাজে মুশকিল আসান করো দয়াল সত্যপীর গাজে মুশকিল আসান করো পীরের বন্দনা শেষ শালাকে পুড়িয়ে দিতে বলে আমরা স্বাস্থ্যের কথা বলে যাব দিচ্ছি না গো ঠপ আজ দিচ্ছি না তো ঢপ স্বাস্থ্যের কথা বলে যাব দিচ্ছি না গো ঠপ আজ দিচ্ছি না তো ঢপ কোন দেবতার মাথার উপর সে যে উধুমধুম আপদ গাজে মুশকিল আসান করো দয়াল সত্যপীর গাজে মুশকিল আসান করো দেবতার মাথার আবার উদুমধুমা পদ কালাকে ঢুমসা পদ মহাদেবের মাথার উপর মা গঙ্গার পদ আচ্ছা হ্যাঁ মা গঙ্গার পদ যদি মহাদেবের মাথায় থাকে হ্যাঁ ওর যন্ত্রপাতি সব কোথায়? মস্তকেই ছিল তবে তোদের ভোলানাথকে সেরাম জানানো উচিত শত কোটি নমস্কার তারপরে ওরে শাস্ত্রের কথা কি বলবো ভাই লাজে মরে যায় লাজে মরে যায় ওরে শাস্ত্রের কথা কি বলবো ভাই লাজে মরে যায় ও যে লাজে মরে যায় এই কি বলবো ওরে ভাতা রয়ে মাগের দুধ শতবুদ্ধের জননী বলে ছাগল ভাতার চাই গাজে মুশকিল আসান করো দয়াল সত্যপীর গাজে মুশকিল আসান করো শাস্ত্রের কথা বলতে আমি এই মাত্র জানি এই মাত্র জানি শাস্ত্রের কথা বলতে আমি এই মাত্র জানি এই মাত্র জানি ছাগল ভাতার চেয়েছিল তোদের গান্ধারী জননী গাজে মুশকিল আসান করো দয়াল সত্যপীর গাজে মুশকিল আসান করো শাস্ত্রের কথা বললে যাব আচ্ছা চক্রবার আসে যাবে মান শাস্ত্রের কথা বললে যাব আচ্ছা চক্রবার আসে যাবে মান আতার হয়ে ভাতার শব্দের অর্থ বল নালে তোর ভেঙে যাবে কি ভেঙে যাবে চাচা ভাত কাপড়ের দায়িত্বটা কে নেয় আবার বলে স্বামী শাস্ত্র ছাড়া একটা বাজে কথা বলি না ভাত কাপড়ের দায়িত্ব নেয় ভাতার ভাত নিয়েছে না স্বামী নিয়েছে ভাত নিয়ে এসে শাড়ি নিয়ে এসে মাছের মুড়ে নিয়ে এসে নিচ্ছে আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম ভাতার ভাতার হয়ে বউয়ের দুধ কে করেছিল পান গাজে মুশকিল আসান করো দয়াল সত্যপীর গাজে মুশকিল আসান করো ঘরে একটা চটকা এই একটা চটকায় একটা ঘরে একটা চটকা এই একটা চটকায় চুচে চুচে দুধ খায় একটা ঘরে একটা চটকা একটা ধরে একটা চটকায় শোন সমুদ্র মন্থনকালে এক গরল বিষ উঠেছিল সেই বিষকে ধারণ করেছিল স্বয়ং দেবাদিদেব মহেশ্বর যখন সারা শরীরটা নীলবর্ণ হয়ে গিয়েছিল মহামায়া স্তন খাইয়ে নীল থেকে মুক্ত করেছিল সেই থেকে নাম হয়েছিল নীলকণ্ঠ বাহ খুব সুন্দর কথা তবে তুই আরেকটা প্রশ্নের বল ওরে কলা গাছের গোড়ায় শিকড় মাথায় করছি পাতা মাথায় কচি পাতা কলা গাছের গোড়ায় শিকড় মাথায় করছি পাতা আজ মাথায় কচি পাতা বৌমারা শুয়ার জায়গা পায় না বৌমার শ্বশুরের খাটে শুয়ে বৌমা সে যে বলছে মনের কথা গাজে মুশকিল আসান করো দয়াল সত্যপীর গাজে মুশকিল আসান করো এটা তো আয়ন ঘোষের কাহিনী সে রাধিকার সঙ্গে পেজ লাগাই হ্যাঁ তাহলে সব জানো তো হ্যাঁ বল তুই বল কে বলবো ওরে হাসতে হাসতে গেল নারী পরপুরুষের কাছে পুরুষের কাছে হাসতে হাসতে গেল নারী পরপুরুষের কাছে আরে পুরুষের কাছে আরে এইসব নারী দেওয়ার সময় করে আরে দিয়ে গেলে ফাঁসা গাজে মুশকিল আসান করো দয়াল সত্যপীর গাজে মুশকিল আসান করো শঙ্খ পরিধান কি ফাটাবে বলে তোর ফাটাবে তোর টোটোর একটা টিউ থাকবে তো চাচা তোর ফাটি দিবে তোর কেডা জাম করে দেব খেলা হবে রে এই দেখ তুই হেরে গিয়েছিস এই তুই চলে যা আমি চলে যাব এখান থেকে চলে যা আমি চলে যাব আর যদি না যাও কি করবো জানিস
ওই হুরবান ওগো লম্ফ দিয়া পড়ে হুমড়ি